প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 13.2 গুণোত্তর দ্বারা অঙ্ক করাবো। তোমার এর আগে আমি তোমাদের সূত্র দিয়েছিলাম, দুইটি সূত্র দিয়েছিলাম। এই সূত্রগুলো ভিত্তি করে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। সেটা হচ্ছে তোমার 13.2 এর 8 নম্বর। ওয়ালাইকুম সালাম। 8 নম্বর প্রশ্নটা, বই খুলো 264 পৃষ্ঠা, বই খুলো সবাই, বই খুলো। 8 নম্বর অঙ্কটা, একটি গুণোত্তর দ্বারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। আমরা এটা যেহেতু প্রথম পদ দেওয়া নেই, সাধারণ অন্তর দেওয়া নেই, আমরা লিখব যে মনে করি ধারাটির প্রথম পদ সমান a। ধারাটির সাধারণ অনুপাত সমান 8। খেয়াল করো, গুণোত্তর দ্বারা পঞ্চম পদ দেওয়া আছে আর দশম পদ দেওয়া আছে। তাহলে আমরা জানি গুণোত্তর দ্বারা n তম পদ এর n-1। খেয়াল করো, গুণোত্তর দ্বারা n তম পদ হচ্ছে এর n-1। গুণোত্তর দ্বারা পঞ্চম পদ হবে a আর 5-1 a আর 4 হবে। অতএব গুণোত্তর দ্বারা দশম পদ a আর 10-1 a আর 9। দেখো, আমরা যেহেতু বলছে যে পঞ্চম পদের মান জানা আছে এবং দশম পদের মান জানা আছে, তাহলে আমরা শুরুতেই লিখলাম যে মনে করে ধারাটির প্রথম পদ a, সাধারণ অনুপাত r। আমরা জানি গুণোত্তর দ্বারা n তম পদের এটা সূত্র। তাহলে পঞ্চম পদ যদি n তম পদ n-1 হয়, তাহলে পঞ্চম পদ হবে 5-1 a আর 5, আর দশম পদ হবে a আর 10-1। তাহলে আমরা প্রশ্ন মতে লিখব যে a আর 4 সমান 2√3/9 এবং দশম পদ a আর 9, দশম পদ হবে 8√2/81। এটাকে আমরা 1 নম্বর দিব আর এটাকে দিব 2 নম্বর। এখন আমরা এই দুইটা সমীকরণকে আমরা একটা পদ্ধতিতে নিয়ে যাব। এটা ভাগ করা ছাড়া অন্য কোনো নিয়মে করা যাবে না। খেয়াল করো, আমরা ভাগ করব, এই 2 নং কে 1 নং দ্বারা ভাগ করব। 2 ভাগ 1 করে, তাহলে 2 ভাগ 1 করে 2 হচ্ছে
হচ্ছে 2 এর এটা বাম পক্ষ আর 1 এর বাম পক্ষ, এটা 2 এর বাম পক্ষ, এটা 1 এর বাম পক্ষ। এখন লিখবো যে আমরা এখানে লিখবো যে 2 এর ডান পক্ষ, 2 এর ডান পক্ষ, আর এখানে লিখবো যে 1 এর ডান পক্ষ। আমরা এখানে এ আর এ কাটা দিতে পারি, আর এখানে আমরা বা আর 9 মাইনাস 5, খেয়াল করো এখানে পাওয়ার আছে 9, এখানে পাওয়ার আছে 4, আর এর পাওয়ার 9 আর এর পাওয়ার 4, তাহলে 4টা আমরা বিয়োগ দিব। আর এটা আমরা সরল করব, সরল আমরা এইভাবে করব, এটা লিখবো আর এটা উল্টে যাবে, 9টা উপরে যাবে, 9টা উপরে যাবে, আর 2√3টা নিচে যাবে, নিচে যাবে। তাহলে আমরা এখানে কাটতে পারি 9 81, এখানে 2 দ্বারা কাটলে √3, এখানে 2 দ্বারা কাটলে 4√2। তাহলে এখানে r এর উপরে 5, এটা 4√2, আর এটা 9√3। এখন আমরা 4/2 কে একটু ভেঙে লিখি। দেখো 4 কে আমরা 2 গুণন 2 লিখতে পারি, 2 গুণন 2 লিখতে পারি, আর এই 2 কে আমরা √2 দুইবার লিখতে পারি, একটা 2 কে √2 দুইবার লিখতে পারি। তাহলে একটার জন্য দুইটা, আরেকটার জন্য দুইটা, আরেকটা তো এমনিতেই আছে, তাহলে 5টা √2। আর আমরা 9√3 কে অনুরূপ ভাবে 3 * 3 √3, 3 3 9, যে কোনো সংখ্যাকে আমরা √3 দিয়ে দুইবার লিখতে পারি, যে কোনো সংখ্যাকে আমরা √3 দিয়ে দুইবার লিখতে পারি। তাহলে একটা তো √3 এমনিতেই আছে, 1 3 3 9, একটা 3 এর জন্য √3 দুইবার লিখবো, আরেকটার জন্য দুইবার লিখবো, আরেকটা এমনিতেই আছে। তাহলে আমরা লিখতে পারি √2 √3 এর উপরে 5, অতএব r = √2/√3। এখানে উভয় দিকে পাওয়ার 8 আছে, 5 আছে, উভয় দিকে পাওয়ার 5 আছে, আমরা 5টাকে সরিয়ে ফেলবো। উভয় দিকে পাওয়ার যদি সমান হয় এটা তুলে দেওয়া যায়, আমরা উভয় দিকে 5টা আমরা তুলে দিলাম। আর এখানে তো বুঝতে পারছো যে √2 5 বার হয়, এখানে √3 5 বার হয়, সেজন্য √2 লিখে √3 লিখে পাওয়ার 5 লিখেছি। আর এখানে আমাদের আমরা এখন ওই উভয় পক্ষে এই পাওয়ারটা তুলে দিয়েছি, পাওয়ারটা তুলে দিয়েছে। এখন r এর মান পাওয়া গেছে, এখন লিখবো যে r এর মান, আমরা r এর মান, শোনো এখানে চাওয়া হয়েছে তৃতীয় পদ কত, তাহলে তৃতীয় পদ হলে r এর মান আমরা পেয়েছি। এখন এর মান অবশ্যই বের না করলে আমরা তৃতীয় পদ নির্ণয় করতে পারবো না। তাহলে r এর মান আমরা 1 নং এ বসাই, আর 1 নং হচ্ছে ar 4 = √3/9। r এর মান হচ্ছে √2 √3 4 2√3/9। খেয়াল করো r এর মান আমরা বসিয়েছি, r এর মান এটা পাওয়া গেছে, r এর মান, এই মানটা হচ্ছে r এর মান, r এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এর আগে দেখাইছিলাম যে √2 যদি 4 বার হয় তাহলে এটা 4 হয়ে যাবে, √2 যদি 4 বার, আর এটা 9 হয়ে যাবে, √3 যদি 4 বার হয় 9 হয়ে যাবে। তাহলে 2√3/9 বা এর সমান 2√3/9 আর 9/4। খেয়াল করো এখানে আমরা এই
এটা যখন আমরা শুধু এ লিখবো, এ লিখলে এই অংশটা উল্টে যাবে, এই অংশটা এখানে গুণ দিয়ে উল্টা করে লিখবো, কারণ এটা 9টা উপরে যাবে, এটা যেহেতু গুণ আছে তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে উল্টে যাবে, তাহলে 9টা উপরে যাবে, 4টা নিচে আসবে। তাহলে আমরা এটাকে কেটে ফেলি, এখানে 2 দ্বারা কাটলে 2 হয়, এখানে 2 দ্বারা কাটলে √3 হয়, অর্থাৎ a √3/2। আমি অঙ্কটা আবার একটু শুরু থেকে আবার একটু বলতেছি। আমাদের পঞ্চম পদ এবং দশম পদ দেওয়া আছে। এখানে পঞ্চম পদ হচ্ছে এটা, এটা হচ্ছে পঞ্চম পদ, এটা হচ্ছে দশম পদ। আর আমরা শুরুতেই ধরে নিব ধারাটির প্রথম পদে সাধারণ অনুপাত আর ধরে নিব। আমরা জানি গুণোত্তর দ্বারা n-তম পদের সূত্র এটি। তাহলে পঞ্চম পদ n-তম যদি n-1 হয় তাহলে পঞ্চম পদ হবে 5 - 1, তাহলে 5 থেকে 1 গেলে 4, আর দশম পদ হলে 10 - 1 এর 9 হবে। প্রশ্ন মতে পঞ্চম পদ এটা বলছে, এটা যেহেতু পঞ্চম পদ এটা, তাহলে এটা সমান এটা হয়েছে, আর দশম পদ এটা, আর এটা সমান এটা হয়েছে। আর এই অঙ্কটা করার জন্য আমাদের ভাগ অবশ্যই করতে হবে, ভাগ করতে হবে। এখন আমরা এই অংশটাকে 2 এর বাম পক্ষের অংশটাকে উপরে নিয়েছি, আর একের বাম পক্ষের অংশটা নিচে নিয়েছি, এ আর এ কাটা, এখানে আর 9 আর 4 পাওয়ার হিসেব আছে, তাহলে এই 4টা এখানে 4টা মাইনাস হয়ে যাবে। এখন এটা আবার উল্টে যাবে, 8√2/81, 2√3/9, এটা উল্টে যাবে, 9 দ্বারা 81 কাটলে 9 হবে, কাটলে, আর এখানে 2 দিয়ে কাটলে √3 হবে, 3 দিয়ে কাটলে 4√2 হবে। মান এটা বের হইছে। আমরা তো আগে এটা নোট দিয়েছিলাম যে এটা ভাঙা যায়, তার মানে এটা √2 5 বার হবে, 9√3টা 5 বার হবে, এইটার উপরে 5 পাওয়ার 5 দিব, এইটা পাওয়ার 5, এটা পাওয়ার 5, পাওয়ার 5টা উঠে যাবে। তবে এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, যদি এটা লিখি এটাও হবে a এর উপরে x, আর b এর উপরে যদি x হলে a সমান b হবে, এটা আমরা লিখতে পারি। আর আমরা r এর মানটা 1 নঙে বসিয়ে দিয়েছি, আর √2 এর উপর 4 হলে 4 হবে, √3 এর উপর পাওয়ার 4 হলে 9 হবে। যখন আমরা শুধু এ লিখব, এ আর এটা কোন অবস্থায় আছে, তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, ভাগ হিসেবে যাবে, যেহেতু এখানে গুণ হিসেবে আছে, তাহলে এই পাশে নিলে ভাগ হিসেবে যাবে, সেজন্য উল্টে যাবে, 9 9 কাটা যাবে, 2 দ্বারা যদি কাটি 2 হবে, 2 দ্বারা এখানে কাটলে √3 হবে। তাহলে আমরা r এর মানও পেয়েছি, a এর মানও পেয়েছি। এবার আমরা তৃতীয় পদ বের করতে পারবো, আমরা তৃতীয় পদ বের করতে পারবো। আমরা এখন যেহেতু r এর মান আর a এর মান পেয়েছি, তাহলে আমরা আবার এখান থেকে আমরা এখানে আসবো। এখন লিখবো যে আমরা জানি গুণোত্তর দ্বারা n-তম পদের সূত্র এটা। এখন আমরা এখানে লিখবো যে তৃতীয় পদ, তৃতীয় পদ এর মান আমরা পেয়েছি √3/2, r এর মান পেয়েছি √2/√3। যেহেতু তৃতীয় পদ সেই জন্য 3 - 1 হবে, √3/2, √2/√3 2 হবে। দেখো তৃতীয় পদের জন্য 3 - 1, 3 - 1, 3 থেকে 1 দিলে 2, আর এই √2টা আমরা 2 করে লিখব, √2 * √2 √3 * √3। খেয়াল করো এই √2 চলে গেছে নাকি,
আমি তো ক্লাস করাইতে আছি। আচ্ছা, √3 চলে যাবে, আর আমরা এই 2 ইনটু √3 নিচে থাকে 2 √3 থাকে, √2 আর 2 গুণ করলে হবে যে 2, এই 2 কাটা যাবে 1/√3। আর অ্যানসার আমরা লিখব যে তৃতীয় পদ হবে যে 1/√3। এই আমাদের তৃতীয় পদটা হলো 1/√3। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমি আরেকটা অঙ্ক করাবো। 11 নম্বর অঙ্কটা দেখো। দেখেন তো, এটা ক্লোজ করে দিয়ে এটা আসলে কোথায় যে দেখছেন ক্রস এটা উপরে ক্রস। আচ্ছা দেখো, 3 + x + y + z + 243 হলে 243 গুণিত ধারাভুক্ত হলে বলছে যে 3 + x + y + z 243 গুণিত ধারাভুক্ত হলে x y z এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কিন্তু প্রথম পদটা জানা আছে, আর এটা পঞ্চম পদ 1 2 3 4 5। তাহলে মনে করি ধারাটির প্রথম পদ a সমান 3, ধারাটির সাধারণ অনুপাত সমান r। আমরা জানি গুণোত্তর দ্বারা n-তম পদ আর n-1। খেয়াল করো, গুণোত্তর দ্বারা n-তম পদ এটা। এখন কিন্তু আমাদের পঞ্চম পদটি জানা আছে 1 2 3 4 5। তাহলে আমরা এভাবে পঞ্চম পদ বের করব। অতএব গুণোত্তর দ্বারা পঞ্চম পদ এর মান 3 আর 5 - 1 সমান 3 আর 4। তাহলে আমরা এর মান জানি, আর যেহেতু পঞ্চম পদ n-তম পদ n-1, তাহলে পঞ্চম পদ হবে 5 - 1। এটা পঞ্চম পদ, এটাও কিন্তু পঞ্চম পদ। তাহলে প্রশ্ন মতে 3 আর 4 সমান 243, বা আর 4 সমান 243/3, বা আর 4 সমান 81।
বা r4 সমান 3 এর উপর 4। 81 কে যদি আমরা ভাগি 81 কে ভাগলে 3 দিয়ে দিলে 27, 3 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3, 3 4টা হচ্ছে 3 4টা হয়েছে, তাহলে আমরা 3 এর উপর 4 লিখতে পারি। অতএব উভয় দিকে আমরা 4 তুলে দেব, r এর মান 3, r এর মান 3। তাহলে এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা যেহেতু এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, এইভাবে আমরা r এর মানটা বের করলাম। এখন x y, x টা হচ্ছে দ্বিতীয় পদ, x টা হচ্ছে দ্বিতীয় পদ, x টা হচ্ছে দ্বিতীয় পদ, চতুর্থ পদ। তাহলে আমরা এখান থেকে এখানে যাব। আমরা জানি গুণোত্তর ধারা n তম পদ ar n minus 1। তাহলে আমরা দ্বিতীয় পদ বের করব। অতএব গুণোত্তর ধারা দ্বিতীয় পদ এর মান যেহেতু 3 জানা আছে, r এর মান আমরা 3 পেয়েছি, r এর মান 3 পেয়েছি। দ্বিতীয় মানে 2 1 3 into 3 1 3 into 3 3 3 9। অতএব গুণোত্তর ধারা তৃতীয় পদ, খেয়াল করো তৃতীয় পদটা হবে যে এই 3 into 3 3 minus 1 3 into 3 square 3 into 9 3 9 27। অতএব গুণোত্তর ধারা চতুর্থ পদ 3 into 3 4 4 minus 1 3 into 3 cube 3 into 27 সমান সমান 21। তাহলে আমাদের তিনটি মানে বের হয়ে গেছে। দেখো অঙ্কটা একটু মনোযোগ দাও, একটু বলতেছি, যেহেতু আমাদের এই তিনটা জানা আছে, প্রথম পদটা জানা আছে, 1 2 3 4 5, পঞ্চম পদটা আমাদের জানা আছে, সেজন্য ডাইরেক্ট প্রথম পদ লিখেছি, সাধারণ পদ আর লিখেছি, আর এর মান নেই। আমরা জানি গুণোত্তর দ্বারা n-তম পদের সূত্র এটি। পঞ্চম পদ কেন লিখেছি? যেহেতু পঞ্চম পদ আমাদের জানা আছে, সেজন্য আমরা লিখেছি। তাহলে গুণোত্তর দ্বারা পঞ্চম পদ এটা 3 আর 4, এটাও পঞ্চম পদ, এটাও পঞ্চম পদ, এটাও পঞ্চম পদ। তাহলে এই তিনটা নিচে গেছে 81, 81 কে আমরা দেখিয়েছিলাম যে 3 এর উপর 4 হয়, এই 4 আর 4 চলে যাবে, আর সমান 3। আমরা জানি গুণোত্তর দ্বারা n-তম পদের সূত্র এটি। গুণোত্তর দ্বারা দ্বিতীয় পদ এটা হবে এই দ্বিতীয় পদ মানে 2 1, এর মান 3 আর এর মান 3, 2 থেকে 1 গেলে 1, 3 3 3 কে 9, তৃতীয় পদ 3 1 2 3 স্কয়ার 9 3 9 27, চতুর্থ পদ 4 1 3 3 27 81। আমরা এখন লিখতে পারি যে x সমান 9, y সমান 27 আর z সমান 81। আমাদের এই তিনটে आंसर এই তিনটে, x সমান 9, y সমান 27, z সমান 81। এখন যেহেতু সময় নেই, সময়ের স্বল্পতার কারণে আমি আর এদিকে যেতে পারতেছি না। আচ্ছা, আমরা এখন বাড়ি কাজ দিচ্ছি। দেখো হোমওয়ার্ক 13.2 9 নম্বর অঙ্ক এবং 10 নম্বর অঙ্ক। 10। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমাকে এখানে শেষ করতে হচ্ছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।